দোকানে গিয়ে অলংকার কিনতে পাবেন না। পাওয়া যাবে? পোশাক এমন একটা জিনিস, পোশাক ছাড়া আমাদের জীবনের ইজ্জত আবরু হেফাজত করা পসিবল নয়। পোশাক ছাড়া যেমন আবরু হেফাজত হয় না, ঠিক তেমনি স্বামী স্ত্রীর সম্পর্কে দাম্পত্য জীবনে আবদ্ধ হওয়া ছাড়া একজন মানুষের যৌবন জীবনের পবিত্রতা বজায় রাখা সহজ হতে পারে না। আল্লাহ পাক এই জন্য পোশাকের সঙ্গে তুলনা করলেন। আরেকটু পয়েন্ট তুলে ধরে আরেকটু পরিষ্কার হবে ইনশাআল্লাহ। আল্লাহ একদম পাঠ করে একেবারে স্পষ্ট করে বাস্তবতা দিয়ে রেফারেন্স দিয়ে আয়াত দিয়ে হাদিস দিয়ে আমি স্পষ্ট করে বুঝিয়ে যাওয়ার চেষ্টা করব। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় একেবারে 5 মিনিটে বোঝা যায় না, আমি ধাপ ধাপে একটু আগে বললে বাস্তবতার বিষয়গুলো তুলে ধরলে আরো পরিষ্কার হবে ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে পারছেন তো? দেখি রেসপন্স অ্যাক্টিভিটি কেমন আছে, একটু আওয়াজ দেন তো। না এই তাকবীর তো বসি কথা নেই, ভাগিয়ে দিচ্ছেন কাকে? অনেক মানুষ আছে এক সপ্তাহ একবার উজু করে না, আছে না নেই? এক সপ্তাহের ভিতরে এক ওয়াক্ত নামাজই পড়েনি, ওই জবান থেকে কত অনর্থক কথা, কত গীবত, কত অশ্লীল বাক্য, কত মিথ্যা কথা, বন্ধু বান্ধবের সঙ্গে কত ফালতু কথা বার করেছি। কিন্তু আমার রব আমাকে জবান দিয়েছেন, কথা বলার শক্তি দিলেন, তার শক্তি আদায় করতে পারবো। জিতপুর গ্রামে আল্লাহ রহমত বর্ষণ করেন। আজকে গোটা গ্রাম আলো আলোকিত, কি জন, কি বৃদ্ধ, কি অসুস্থ, কি মহিলা, কি পুরুষ। আজকে আমরা দুনিয়াকে পিছনে ফেলে রেখে আমরা আল্লাহ পাক এবং আমাদের রাসূলের ভালোবাসার হৃদয় নিয়ে এই জায়গায় এসে বসেছি। এটা একটা নিয়ামতপূর্ণ জায়গা। এখানে বসে যারা আল্লাহ বলনেওয়ালা তাদের সহবাতে বসেছি, তাদের সঙ্গে বসে যদি আজ আল্লাহর নামটা একটু মুখ থেকে নিতে না পারি, এর থেকে একজন ইমানদারের কাছে দুঃখের বিষয় কি হতে পারে? আমি মাঝে মাঝে বলি, খুব চেঁচিয়ে বলা দরকার নেই, কখনো বলি জোরে বলেন, পরিবেশ বুঝে মন থেকে যদি আল্লাহকে আস্তে করে রব বলে ডাকি, আমার আল্লাহ আমার ডাক শুনবেন না? তারপরে সবাই যদি খুব আওয়াজ জোর না হোক, আওয়াজের প্রতি জোর না দিয়ে ভক্তির প্রতি জোর দেন, সবাই যদি নরমি আওয়াজে ভক্তির সঙ্গে হৃদয় থেকে আমার রবকে আল্লাহকে আল্লাহ বলে ডাকি, আল্লাহু আকবার আওয়াজ দেই, এই আওয়াজের ভিতরে একটা মাধুর্য বিষ্ণুতা দেখা যাবে না? কেউ ফাঁকি দেবো না, একটু প্রাণ ভরে সবাই আল্লাহকে ডাকবো। লিল্লাহি তাকবীর। ডান দিকে একটু আওয়াজ হোক, আর একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আওয়াজ, আমার কথা বুঝতে পারছেন? চলো আরেকটু আগে বাড়ি। আল্লাহ মানুষ জাতির জীবনে যে স্বামী স্ত্রীর সম্পর্কের কথা কিসের সঙ্গে তুলনা করলেন? সম্পর্কের পোশাকের সঙ্গে। কিসের সঙ্গে? পোশাকের সঙ্গে। তাহলে পোশাক ছাড়া ইজ্জত আবরু হেফাজত যেমন হয় না, একে অপরের ছেলে হোক আর মেয়ে হোক দাম্পত্য জীবনে আবদ্ধ হওয়া ছাড়া তাদের যৌবন জীবনের পবিত্রতা বজায় রাখা সম্ভব নয়। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়াতে পোশাক আমাদের জীবনের এমন এক প্রয়োজনীয় জিনিস। দেখবেন একটা মানুষ মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হয়, মাঝে মাঝে রাগারাগি হয়,